রেখে দেয় পরকীয়া আছে, এইভাবে আমাদের অপপ্রচার চালাচ্ছে। আমি ভাবলাম পেঁকাই দিয়ে বলে অন্য করে বলতে পারে, কিন্তু হুজুর আছে এটা লাইভে এসে বলছে হুজুর আছে এটা আমি আশা করি না। এটা আপনার একটা বক্তব্য মনে লাইভে আছে, এটার ভিত্তিতে আপনি যে বক্তব্যটা দিচ্ছেন হয়তো এটারই কেন্দ্র করে কেউ কেউ বলতেছে যে আমি তো আমার ভাই এবং আমার ওয়াইফরই আমি সন্দেহের বাইরে রাখি, তাদের আমার সন্দেহ। দেখুন আমার এটা আপনার নিজের বক্তব্য করছে, এডিট করে কাটতে দেয় না আর কি, মানে এটা পুরোপুরি দেন নাই হুজুরের কাছে এক্সাম্পল হিসাবে বুঝাইতে গিয়ে বলছি সন্দেহের পুলিশের সন্দেহের তালিকা আমিও থাকতে পারি, আমার স্ত্রীও থাকতে পারে, আমার ভাইও থাকতে পারে, আমার আপনজনও থাকতে পারে, আমার আপন জন্য থাকতে পারে। এটারে এডিট করে তারা এইভাবে অপপ্রচার চালাচ্ছে। এটা প্রশাসন বুঝবে, প্রশাসন সঠিক তদন্ত করুন। যারা না জেনে না বুঝে হ্যাঁ এইভাবে প্রচার করবে, আমরা এটা সমর্থন করবো না। আইনগত এটা ঠিক হয় নাই, আমরা যতটুকু জানি, আমরা যতটুকু বুঝি। কারণ যদি তার ডিএনএ টেস্টে বা ফিঙ্গারপ্রিন্টে না মিলে, তাহলে তাদেরকে রিমান্ডে নেওয়ার কোনো যুক্তিযুক্ত নাই, যুক্তিগত কোনো কারণ নেই। এই জন্য আমরা দাবি করব যদি তারা প্রকৃতপক্ষে দোষী না হয় বা কোনো প্রমাণ না পায়, যেন তাদেরকে এই রিমান্ডে কোনো নির্যাতন না করা হয় এবং তাদেরকে যেন হয়রানি না করা হয়। প্রথমে তো বলা হয়েছে, প্রশাসন বলছে যে আমরা প্রমাণের জন্য একটু জিজ্ঞাসাবাদের জন্য আমরা আনছি, ছেড়ে দিব। কিন্তু অন্য কাউকে চালান না দিয়ে, রিমান্ড না দিয়ে শুধু একজন আলেম, একজন ইমাম আর একজন মুয়াজ্জিনকে, অথচ আমরা আপনাদের কাছ থেকে শুনছি এই পাড়ার যারা সভাপতি, সেক্রেটারি, মুসল্লি, তারা বলছেন ইমাম সাহেব ঘটনার সময় ছিলেনই না এলাকায়। কি বলেন, ঠিক নেই কথা? ইমাম সাহেব ছিলেন না, বাড়িতে ছুটিতে ইমাম সাহেব ঘটনার পরে আসছেন সন্ধ্যার সময়। এই জন্য এই বিষয়টা আপনারা প্রতিবেশী যারা আছেন, আপনাদেরই দায়িত্ব বেশি। আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করে বলেন যে আমাদের জানা মতে ইমাম সাহেব ছিলেন না বা মুয়াজ্জিন সাহেব ছিলেন না। আরো তো 5-6 জন আসামি ধরা ছিল। জি, রিমান্ডে নেওয়া হলো না কেন? এদেরকে রিমান্ডে না নিয়ে শুধু ইমাম সাহেবের নেওয়া, এটা তো সন্দেহ। হাত করা লাগাইয়া এবং হাত করা লাগাইয়া এই হিসাবে উলামায়ে কেরামরা তো বাংলাদেশের উলামায়ে কেরামরা তো এটা খুব বারবার জিজ্ঞেস করতেছে ওইটা কেন। যে আমরা তো আমাদের এই মহাসচিব মহোদয় এসপি সাহেবের সাথে কথা বলছেন, কথা বলবেন। আমার ভাই বলছে আরো যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় তদন্তটা যাতে দেখবেন একটা সাংবাদিকের আগে থেকে সর্বপ্রথম এটা বাইরেছে, তারপরে ইয়ে করতে উনি তো কথাটা সুন্দরভাবে বলছে যে আমি যেহেতু বাইরে ছিলাম, ওনার বিউটি যে আমি তো বাইরে ছিলাম, আমি পরিস্থিতি জানি না, কেউ সন্দেহের বাইরে না, যেহেতু আপন বাইরে ধরছে এই জায়গার মধ্যে সেই কথাটা আনতেই পারে। কারণ আপন বাইরের ব্যবসা চাইতে একটা মনের মধ্যে কষ্ট লাগিয়ে দেন আমার বাতি যে আমি, উনি তো সরল মনে এই কথাটা কইছে। এই জন্যই তো হুজুর ওই সময় বলছে হ্যাঁ, ব্যবহার করে যারা বিভ্রান্তি ব্যবস্থা নেওয়া হবে। অনুভূতির জন্য আজকে হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব, সংগ্রামী মহাসচিব আল্লামা শেখ সাইদুর রহমান হুজুর আসছেন। হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মহতারাম সভাপতি উস্তাদুল আসাতিজা মুফতি মাওলানা শাহ হুজুর আসছেন এবং হেফাজত ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসিমি সাহেব সহ দেখতেছেন অনেক উলামায়ে কেরাম সকলে আসছেন। হুজুরদের আমরা এলাকার পক্ষ থেকে আমাদের শাহবাজপুরে যারা আলেম সমাজ আছে এবং আমাদের যারা আছে শাহবাজপুরে আমাদের যারা পরিচিত, আমরা সকলকে মেসেজ দিয়ে দিছি যে এটা আমাদের এলাকার এটা একটা গুজব ছড়ায় আসে, এই ঘটনাটাকে এটা আরো ভিন্ন খাতে দোষীদেরকে পার পাওয়ার জন্য একটা করতেছে। আমরা আমাদের শাহবাজপুরের স্থানীয় যারা আছে, আমরা আমাদের ফেসবুকে এইগুলোই প্রচার করতেছি যে এই ঘটনাটা কোনো ভিত্তিহীন, এটা কোনো সত্যতা নাই, হ্যাঁ এটা ভুয়া নিউজ, এবং আমরা এই ভুয়া নিউজ থেকে বিরত থাকার জন্য সবাইকে আমরা আহ্বান করছি।